জনপ্রশাসন সচিব মোখলেস, ওরিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম সহ আমলাতন্ত্র ও ব্যবসায়ী অঙ্গন থেকে সকল আওয়ামী স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজদের উৎখাতের দাবিতে মানববন্ধন করেছেন বিপ্লবী ছাত্র সমাজ। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি করেন তারা। এ সময় দুর্নীতিগ্রস্ত আমলা এবং তাদের সমর্থক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার সহ কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় ওরিয়েন্ট গ্রুপ সহ ফ্যাসিবাদের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে অপসারণ এবং অপরাধী ব্যবসায়ীদের গ্রেফতার সহ 5 দফা দাবি পেশ করে বিপ্লবী ছাত্র সমাজ। এখনো রাষ্ট্রীয় কাঠামোগুলোতে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলারা দায়িত্ব গ্রহণ করছে। এখনো পর্যন্ত খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা একটাকেও অপসারণ করা হয়নি। যেমনই ভাবে আমরা শেখ হাসিনাকে চাইনি, তেমনই ভাবে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ওই চুপ সহ আওয়ামী লীগের দোসররা আমরা কাউকেই চাই না। কি আপনাদেরকে পারমিশন দিয়েছে যে খুনি হারামখোর শেখ হাসিনার দালালদেরকে আপনারা এই দেশ ত্যাগ করতে যে দিলেন, কার পারমিশনে দিলেন? সচিবালয়ে এখনো যে আপনারা দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে বসিয়ে রেখেছেন, কাদের পারমিশনে রেখেছেন? এই সরকার আমাদের সরকার, আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সরকার। এই সরকার তো কোনো নির্বাচন করে দলবাজি করে আসে না, এসছে। তাহলে যদি আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না হয়, তাহলে আমাদেরই দায়িত্ব ওনাদেরকে বলে দেয়া। ভারতীয় দালাল অফিসার ফ্যাসিবাদের 15 বছরের রক্ষক সচিবেরা যদি সচিবালয়ে থাকে, তাহলে সেই সচিবালয়ে আমরা কাজ করতে দেব না। কোন আওয়ামী লীগ সচিব রেখে বাংলাদেশ চলতে পারে না। আওয়ামী সচিবদেরকে অপসারণ করুন। যদি আগামী 72 ঘন্টার মধ্যে আওয়ামী দুর্বৃত্ত দোসর ফ্যাসিবাদের রক্ষক সচিবদেরকে সচিবালয় থেকে অপসারণ করা না হয় 24 ঘন্টার মধ্যে, এবং আওয়ামী ব্যবসায়ী যারা ওরিয়েন্ট গ্রুপের ওবায়দুল করিম, এস আলমের মাসুদ, বসুন্ধরার আব্দুল সুবহান সহ যারা এই দেশ থেকে 16 বছরে লুট করেছে, সেই সব গ্রুপ অফ কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত। আমলাতন্ত্র এবং ব্যবসায়ী অঙ্গন থেকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজদেরকে উৎখাত করতে হবে। শুধু আমলাতন্ত্র থেকে নয়, আমরা দেখছি এই যে ওরিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, এই এছাড়া আপনার বসুন্ধরা গ্রুপের আহমদ আকবর সোবহান, এই যে সামিট গ্রুপের চেয়ারম্যান, এই যে সিটি গ্রুপের চেয়ারম্যান, এই যে এসরন গ্রুপের গ্রুপ, এই যে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো, তারা দেখেছে যখন গণহত্যা চলে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার সেই মিটিং এ গিয়ে তারা ঘোষণা দিচ্ছে, জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি, মরণেও আমরা শেখ হাসিনার সাথে আছি। সুতরাং সেই স্বৈরাচারের দোসরদের এবং চিহ্নিত দুর্নীতিবাজদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে।